যুবক, তোমাদের পায়ে হাত দিয়া তোমাদেরকে দেখলে বড় কান্না আসে। তুমি চুল কাটো নেটের থেকে ডিজাইন নিয়া। সব যুবকরা চুল কাটে নেটের থেকে ডিজাইন নিয়া। জিজ্ঞাসা করেন, 100 টাকার চুল কাটে 500 টাকা দিয়ে। চাঁদ রাত্রে চুল কাটে 1000 টাকা দিয়া। 4 ঘন্টায় সিরিয়ালে বসে। হায়, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটো। তুমি কাটলে বিজাতির আদর্শে চুল। খতিব সব বসা আছে। তুমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে চুল কাটতে, প্রত্যেক চুলের বদলা একটা করে নেকি মিলতো। নেকি কিয়ামতের দিন যখন দেখা হতো, তো তুমি মুস্কি হাসি দিয়ে বলতে পারতে, দেন না কিছু। যদি জিজ্ঞাসা করতো, হাউজে কাউসারের পানি তো পিলায় দিলাম, পান করে দিলাম, পিপাসা তো চিরদিনের জন্য দূরীভূত হইল, এখন আবার কি চাস? তুমি মুস্কি হাসি দিয়ে বলতে পারতে, যৌবন অবস্থায় সারা দুনিয়া ডিজাইনের পিছে দৌড়াইতো, আর আমি আপনার আদর্শের চুল কাটার পিছে দৌড়াইতাম। আমি আপনার আদর্শ মতো চুল কাটতাম। আমাকে আজকে কিছু দিবেন না? ও নারায়ণগঞ্জের যুবক, ওই রাসূল যার শান বয়ান করা আল্লাহ করে, আমি কোত্থেকে করবো? ওয়ারাফানা লাকা যিকরা, যার শান আল্লাহ বয়ান করে, যার শানের জন্য আল্লাহ সেমিনার করেন। ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, কোরআনের এই আয়াত আমাকে বুঝায়, রূহের জগতে আল্লাহ নবী রাসূলদের সেমিনার করছেন শুধু বন্ধুর শান বুঝানোর জন্য। বন্ধুর শান, ওই রাসূলের আমি শান বয়ান করব? তোমাকে আমাকে দিছিলেন নিজেকে শানওয়ালা বানালেন, নিজেকে আল্লাহর কাছে করার। কিন্তু আফসোস, আফসোস যুবক, আফসোস আমার সমাজের, আফসোস আমার মা বোনদের, আফসোস আমার পুরুষদের, আফসোস উম্মতে মুহাম্মদীর। নবীর আদর্শ ছেড়ে দিন। যেই নবী 23 বছর চোখের পানি আমাদের জন্য ছড়া বন্ধ করেন, 23 বছর চোখের পানি। ও যুবক, দুনিয়াটা বাদ দিলাম যে আরো সে যায় তোমাকে আমাকে বলে নেয়। আল্লাহ তো সালাম দিছিলেন বন্ধুকে। আত্তাহিয়াতুর ভিতরে যে আমরা পড়ি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সালাম তো আল্লাহ বন্ধুকে দিছিলেন, বন্ধুকে। কিন্তু বন্ধু সাথে সাথে চিৎকার দিয়া উঠছে, আমাকে সালাম। উম্মত, আমার উম্মতকে কিছু দিবেন না? এইখানে উম্মত, আরশের উপরে উম্মত, অথচ দেখবে তো দূরের কথা। 70,000 পর্দার ওই পাশ থেকে আল্লাহ দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। ফালাম্মা তাজাল্লা লিল জাবাল খাররা মূসা সারিকা, মূসা আলাইহিস সালাম বহু দূরে যায় পড়ছেন, 40 দিন বেহুশের মতো ছিলেন। অথচ আমাদের নবীজি আরশের উপর, যেখানে মুরিদের সর্দার পর্যন্ত ফেল। জিবরিল আলাইহিস সালাম তার সর্দার, তাদের সর্দার। ফেরেশতা কি দিয়ে বানানো? নূরওয়ালাদের চিফ অফ স্টাফ এক জায়গায় যায় থেমে গেছে। বলছে, কেন থামলেন? আগে যাওয়ার অনুমতি নেই, আপনি যান। দ্বিতীয় আরেকটা বলছে, শুধু অনুমতি না, আমি নূরের তৈরি হইলে কি হবে? আমার এই দেহে ফিটনেস নাই। কি নাই? ফিটনেস। নূরের সর্দার যেখানে যায় ফেল হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যাইতেছে, যাইতে 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 যখন টানা হয়, তো ধনুকের দুই মাথা যেরকম আইসা একত্রিত হয়, দুইজন আইসা এরকম মিলা গেছে। যেটা নূরের জগৎ,
হারিয়ে যাওয়ার কথা ছিল, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা ছিল ওইখানে উম্মত। কিন্তু সব ভুলে গেছেন, হাসান ভুলে গেছেন, হোসান ভুলে গেছেন, ফাতেমা ভুলে গেছেন, আলী ভুলে গেছেন, উম্মাহাতুল মুমিনিন ভুলে গেছেন, নিজের পরিবার ভুলে গেছেন, কুরাইশ ভুলে গেছেন, সব ভুলে গেছেন। কিন্তু উম্মত ভুলেন নাই। বলছে আমাকে ছাড়া উম্মতকে কিছু বলছে, বন্ধু এখানে উম্মত কি চান? তো নিজেই চিৎকার দিয়ে বলে উঠছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, যতটুক আমাকে দিলেন ততটুক আমি উম্মতের জন্য নেই। ও নারায়ণগঞ্জের মানুষ একটু বুঝেন, আমি আমার সমাজকে দেখতেছি, সামান্য একটা ইউনিয়ন, সামান্য একটা ওয়ার্ড, সামান্য একটা ওয়ার্ডের চেয়ার পাওয়ার জন্য, সামান্য একটা ইউনিয়নের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, আমার জাতি মারতে রাজি, আমার জাতি স্ত্রীকে বিধবা করতে রাজি, আমার জাতি সন্তানদেরকে এতিম করতে রাজি, আমার জাতি রক্তের বন্যা বইতে রাজি। সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারের জন্য, একটা ওয়ার্ডের চেয়ারের জন্য কিয়ামতের দিন তো আমাদের নবীজিকে দিবে আল্লাহ মাকামে মাহমুদ। ফতির সাথে জিজ্ঞাসা করেন মাকামে মাহমুদ কি, কোন চেয়ার? দুটাই বানাইছিলেন কুদরত দিয়ে, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। নিজেরটার নাম কুরসি, বন্ধুরটার নাম মাকামে মাহমুদ। কিন্তু পয়সা তো দেখবেন না কিয়ামতের মাঠে। ও যুবক, দেখি আজকে তোর দিলে দাঁত কাটে কিনা। পয়সা তো দেখবেন না, শুধু হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসবেন না কেন? বলছে যে 3 জায়গায় ছুটবে ও বসে কি? আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারে পানি পান করাবো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি অপেক্ষা করি। উম্মত আসতে দেরি, আমি যেন পান করাইতে দেরি না হয়, বিদায় আমি ছুটবো হাউজে কাউসারে। উম্মত আসবে তো চেনে বসবো না, আমি তো হাউজে কাউসারে যাব, ওইখান থেকে আমি মিজানে যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে, তাহলে আপনার প্রতিশ্রুতিগুলো আপনি কাজে লাগাবো। আপনি আমাকে বলে দিয়েছেন সালতু তা শাফি তু শাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি অঙ্গীকার দিয়েছেন লা ইউখসিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না। আপনি অঙ্গীকার দিয়েছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। আমি প্রত্যেকটা অঙ্গীকার মিজানের ওইখানে প্রয়োগ করব। যদি পাল্লা না ঝোঁকে তো চাইতে থাকবো, সুপারিশ করব। সুপারিশে কাজ না হইলে আমি বলবো লজ্জিত হয়ে যাব। আমি সর্বশেষ বলবো রাজি হব না, না, না। উম্মতের পাল্লা ঝুঁকায় দেন, আবার আমি পলসেরাতে ছুটবো। পার না হইতে পারলে দুরুদের চাকরি দিয়ে আমি পার করে, যে 3 জায়গায় দৌড়ায় এবং চেয়ারে বসে, তো বসে কি করে? বসবে না, কসম খোদার বলবে, শুধু দেখবে আর হাত রেখা দাঁড়ায় থাকবে, বসা দেখবে না। বলো যুবক, ওই দিন যেই দিন 1.5 লক্ষ নবী চিৎকার দিবে, না মাকে চাবে, না বাবাকে চাবে, না ফ্যামিলি চাবে, না সন্তান চাবে, শুধু একটাই মুখে চিৎকার থাকবে, রব্বি নাফসি নাফসি। আদম থেকে ঈসা পর্যন্ত 1.5 লক্ষ নবী, 312 জন রসুল, 3 জন কিতাবদারি রসুল, 4 জন প্রথম সারির রসুল, সবাই চিৎকার দিবে রব্বি নাফসি 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 নাফসি। সমস্ত ফেরেশতা জিবরিল পর্যন্ত চিৎকার দিবে রব্বি সাল্লিম 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 সাল্লিম। রব আমার উপরে শান্তি নাযিল কর। শুধু এক ব্যক্তি যে কিয়ামতের মাঠকে মুখরিত করে তুলবে, কিয়ামতের মাঠকে উতাল করে তুলবে, কিয়ামতের মাঠকে চিৎকার দিয়ে ফাটায় ফেলবে, রব্বি উম্মতি। মালিক আমি কেমনে বুঝাবো? নাই তো আমার কাছে ভাষা, নাই তো জাদু যে আমি আমার সমাজকে বুঝাই দেব। রব্বি উম্মতি উম্মতি উম্মতি। এক মাথার থেকে আরেক মাথায় চিৎকার দিবে, আর আল্লাহ পিছন থেকে বলবে
হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন সালতু তাশাফি তুশাফা। চাইতে থাকেন, দিতে থাকবো, পারিশ করতে থাকেন, মনসুর করতে থাকবো। তখন আপনি সংকট ওই রসুল পাঠাচ্ছে, শেষ জায়গায় চলে আসছি। কিছু যদি না করতো, বুঝলাম যদি কিছুই না করতো, একটা আদর্শই যদি ধরে রাখতো, একটা আদর্শ, আর কিছু না, একটা আদর্শই ধরে রাখতো, আমার জাতির নারী যদি ধরে রাখতো, আমার জাতির পুরুষ যদি ধরে রাখতো, আমার জাতির যুবকরা যদি ধরতো, আমার জাতির শিক্ষিত অশিক্ষিত যদি ধরতো, আমার এন্টার জাতি পুরা দুনিয়ার মুসলমান যদি ধরতো। আমি এই জন্য বলতেছি, ইতিহাসের পাতা আমাকে বলে একটা দিন ছিল একজনের জন্য ফেরেশতা আসছে। কয়জনের জন্য? শুধু একজনের চাইছে, ফেরেশতা চলে আসছে। আমি বানায় বলতেছি না, হায়াতুস সাহাবা নামক কিতাবে আছে, সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে। ডাকাত বলতেছে, তোর মাল নিব কয়নিয়ানে, তোকে হত্যা করবো, আল্লাহর কাছে চলে যাবো, চাইতেই তো হইব, কিন্তু তোর কাছে ছোট একটা অনুরোধ, যদি রক্ষা করিস। কি? আমার 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়বি? শেষ সেজদায় একটা চিৎকার দিছে, একটা দোয়া পড়ছে, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলাল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জাতিকাল্লাতী লা তুরাম ওয়া বিমুলকিকাল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকাল্লাযী মালা আরকান আরশিক ইয়া মুগীস আগিসনি বলে একটা চিৎকার দিছে। চতুর্থ আকাশ থেকে ফেরেশতা নির্বাচিত হয়ে গেছে। দ্বিতীয়বার চিৎকার দিছে, 4 আকাশ অতিক্রম করে ফেলছে। তৃতীয়বার চিৎকার দিছে, মাথার কাছে আয়া ডাকাতকে জাহান্নামে পাঠায়া দিছে। এখন অপেক্ষা করতেছে, মাথার কাছে দাঁড়ায় নামাজ কখন শেষ করবে। নামাজ বয়ে বয়ে শেষ করা, ডান দিকে তাকাইতে দেখি দেরি, দেখে সুদর্শন যুবক দাঁড়ানো, চেহারার থেকে যেন চাঁদের চেয়ে বেশি আলো ছিটকায়া পড়ছে, ঠোঁটে মুস্কি মুস্কি হাসি, হাতে উলঙ্গ তলোয়ার। জিজ্ঞাসা করছে, তুমি কে? বোঝেন? আশ্চর্যান্বিত হয়ে বলতেছে, আশ্চর্যের বিষয়, ওয়ারে ওয়া, ডাইকা আল্লাহ তুমি, আর তুমি জিগাও আমি কে? তোমার ডাকেই তো আসলাম, তুমি তো ডাইকা আল্লাহ। কখন ডাইকা আনলাম? কেন ইয়া মুগীস বলে চিৎকার দাও নাই সেজদায়? বলে দিছি তো বটে। প্রথম চিৎকারে আমি চতুর্থ আকাশ থেকে নির্বাচিত হয়েছি, দ্বিতীয় ডাকে আমি 4 আকাশ অতিক্রম করে ফেলছি, তৃতীয় ডাকে এসে তো দুশমনকে জাহান্নামে পাঠায় দিছি। ও নারায়ণগঞ্জের যুবক, একজনের জন্য ফেরেশতা আসতো, আজকে 30 লক্ষ ফিলিস্তিনের জন্য কেন আসে? আর 200 কোটি মুসলমান কাঁদতেছে ফিলিস্তিনের জন্য, কেন আসে না? এরকম আলেম উলামা খতিবরা চোখের পানি ঝরাইতেছে, কেন আসে না? প্রত্যেকটা মাদ্রাসায় খতম হইতেছে, দোয়া হইতেছে, কেন ফেরেশতা আসে না? আসবে তো আসবে কোথা? নবীর একটা আদর্শ যদি ধরে রাখে, যুবক যদি আজকের থেকে চুল কাটা ছেড়ে দিত, নবীর আদর্শে চুল কাটা, নবীর পোশাকে নিজেকে সজ্জিত করত, নবীর রঙে রঙিন হতো, মা বোনরা যদি নবীর রঙে রঙিন হতো, যুবক পুরুষরা যদি নবীর আদর্শে আদর্শবান হতো, হাজার গুলা বাদ দিলাম যে চোখের পানি কিয়ামতের দিন কাঁদবে। দেখি আরেকটু আপনাদের তিলে আঘাত দেওয়া যায় কি? আমি দেখি না, আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের নবীজি কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল আইনা উম্মতি। কিয়ামতের মাঠ তো খালি, ডাইনে দেখি খালি, বামে দেখি খালি, সামনে দেখি খালি, পিছে দেখি খালি, আমার উম্মত কোথায়?
আমাকে উঠাইয়া উম্মত পেরেশান হয়ে যাবে না, কাঁদতে শুরু করবে। জিবরিল সান্ত্বনা দিবে, শান্ত হন, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে। উম্মত এখন উঠে না, আপনি শান্ত হন। হায় হায় হায়, যে কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, ও যুবক তোমার জন্য, আমার জন্য। আজকে তুমি চুলের স্টাইল বিজাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইল ভুলে গেছো, পোশাক ভুলে গেছো, চাল ভুলে গেছো, চলন ভুলে গেছো। 23 বছর তোমার জন্য চোখের পানি, আমার জন্য চোখের পানি, পুরুষের জন্য চোখের পানি, নারীর জন্য চোখের পানি। আল্লাহ রাসূল তো চেয়েছিলেন নারীদেরকে যেন 8 জান্নাতের দরজা ডাকে। নারী তো বলে আমার জান্নাতি দরকার নেই, 8 দরজা দিয়ে কি করবো? নাইলে নারীদের চাল চলন এরকম হইতো কেন? আমার সমাজে ব্যাপারটা হতো কেন? যা একটা আদর্শ যদি ধরে, যেটা আরশ থেকে নিয়ে আসছে, নামাজ 50 ওয়াক্ত নিয়ে আসছে। বন্ধুর চেহারার দিকে চায়া আল্লাহ আমাদের পরিশ্রম কমাইতে কমাইতে 5 আইনা দিছে। কত কত পরিশ্রম কমায়া দিছেন, শুধু পরিশ্রম কমায়া দিছেন, কিন্তু বিনিময়ে কমান নাই। 5 পড়বে 50-এর সওয়াব। বিনিময় কমান, বিনিময় পরিশ্রম কমায়া দিছেন, পড়বে 5 সওয়াব। এটা একা পড়লে একা, জামাতে পড়লে আরো কত গুণ বেশি? 27 গুণ বেশি। কত কত কত? 27 দিয়ে 50-রে 27 দিয়ে গুণ দেন না, দেখেন না কত। এক ওয়াক্তেরটা আমি বলে দিতেছি, এক ওয়াক্ত হবে 270। কত? 270 ওয়াক্ত। এক ওয়াক্ত জামাতের সাথে পড়ে। কিন্তু মুসা আলাইহিস সালাম মধ্যখানে আঙ্গুল দিয়া দিছিল যে আরো কমায় নিয়ে আসেন, 5 ওয়াক্ত পড়বে না আপনার উম্মত, 5 ওয়াক্ত পড়বে না, আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, যান কমায় নিয়ে আসেন। আল্লাহ রসুল বলতেছিল 9 বার গেছি, 9 বারে 5 5 করে 45 কমায়া দিছে। এখন লজ্জা লাগে, আমার তাখাইয়ুল বলে, ধারণা বলে আল্লাহ কানে কানে বলে দিছেন, বন্ধু 5 নিয়ে যান, আমি এই জন্য 5 বেলা কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আওয়াজ মুয়াজ্জিনের ডাক্তার, কিন্তু 90% মুসলমান মসজিদে আসে, 2% নামাজ পড়ে না। কালকে চেহারাটা কি করে দেখাও? হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবো? যদি ওই হাদিস সত্য হয়, ফেরেশতারা যদি বলে দেয় যে আপনি জানেন না আপনার পরে এরা কি করছিল, হ্যাঁ, ফামা তাদরি মা আহদাসা বাদা, আপনি জানেন না আপনার পরে এরা কি করছিল, ফেরেশতারা যদি বলে দেয়, ওই দিন তো চিৎকার দিয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূরে সরো দূরে সরো দূরে সরো দূরে সরো, আজকে আমার হাউজে কাউসারের পানি তোমাদের নসিবে নেই, সব বাগো এখান থেকে। তোমরা আমার পেটের পাথরের ইজ্জত রাখো নাই, তোমরা আমার তায়েফের মাইনের ইজ্জত রাখো নাই, তোমরা আমার খিদার ইজ্জত রাখো নাই, তোমরা আমার ঘরের মাসের পর মাস চূড়া ধরে না এটার ইজ্জত রাখো, তোমাদের জন্য আমার চোখের পানি ঝরছে, তোমরা এটার ইজ্জত রাখো না, সরো। কি জবাব দিব বলেন নারায়ণগঞ্জের মানুষ? তাইলে চলেন, শেষ জায়গায় চলে আসছি, চলেন আজকে তওবা করুন। মনের টিকা করবেন, কে করবেন দেখি, পাক্কা সত্য? তাহলে বলে দেন আল্লাহ তওবা করলাম, পুরো বলেন আল্লাহ। আমার যদি মনের থেকে করে থাকেন, তাহলে রব্বে কাবার কসম আপনাদের গুনাহ মাফ।
আজকে নিষ্পাপ, এই মুহূর্তে আপনি নিষ্পাপ। অঙ্গীকার করেন রবিউল আউয়ালের মাস। আমি তিনটা জিনিস আপনাদেরকে বলবো, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়ে বলবো, যুবক সারা দিনই তো নেটের ভিতরে থাকো, ইন্টারনেটের সংযোগ তোমার কাছে থাকে, হয়তো ওয়াইফাই এর মাধ্যমে থাকে, না হলে তুমি নেট কিনা ব্যবহার করো, না হয় বন্ধুদের থেকে হটস্পট ব্যবহার করো, অথবা পাশের বাড়িওয়ালার পাসওয়ার্ড ব্যবহার করো। আমরা তো কেউ ইন্টারনেটের থেকে দূরে না, ঠিক না? হ্যাঁ, রবিউল আউয়াল মাস, নবীর একটা ছোট সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতেমুল আম্বিয়া, শুধু 108 পৃষ্ঠা, বেশি না। আজকে যে অনলাইন থেকে লোড করেন, আর এই মাসে 108টা পৃষ্ঠা হতে পারে। নবীর আদর্শ পড়বেন আর আপনার দিলে লাগ হতে পারে লাগার দ্বারা। আমাদের প্রবাদ বাক্য আছে, যদি থাকে বন্ধের মন গান পাড়াইতে কত, যদি থাকে বন্ধুর মন নদী পাড়াইতে কতক্ষণ। দিলে লাগলে হতে পারে আপনার রবির আদর্শে যদি দিলে লাগে তো আপনি উঠবেন। হতে পারে আদর্শ আপনার ভিতরে আসবে, হতে পারে একদিন আপনার সাথে সাক্ষাৎ হবে। সাক্ষাৎ বোঝেন, দিদার দেয় না হয়, দেখা দেয় না হয়, হ্যাঁ হয় না, দেখা দেয়। হতে পারে আপনার সাথে দেখা হবে। কার সাথে? মুহাম্মাদুর। দেখা হইতে দেরি, আপনার বাক্য খুলতে দেরি হবে না। পড়বেন সিরাতের কিতাব, কে কে পড়বেন দেখি? পাক্কা নামান নামান। আরেকটা ছোট কিতাব পাওয়া যায়, 24 ঘন্টার সুন্নাত, ছোট, একবারে ছোট, নামই হলো 1 মিনিটের মাদ্রাসা। কত? 24 ঘন্টায় যতটা সুন্নাত, ওটা কিনা পড়েন। পারবেন? পারবেন? মনে রাখেন, পাবেন, এখানে লাইব্রেরিতে পাবেন আপনি। 1 মিনিটের মাদ্রাসা। আপনি জানেন না, আপনি জানেন না একটা আদর্শের দাম কত? আপনি জানেন সুন্নতের দাম কত? আর তৃতীয়, আজকের থেকে নামাজ ছাড়বেন। পাক্কা ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কি হুজুর দোয়া? সারা বাংলাদেশি অসুস্থ এখন, ঠিক না? ভাইরাস জ্বর চলতেছে, ঠিক না? আবার এমন জ্বর পুরো শরীর ব্যথা করে ফেলে, ঠিক না? শুধু নারায়ণগঞ্জের জন্যই করবো না, সেটা বাংলাদেশের জন্য করবো। হ্যাঁ, আপনারা তো করলেন, আপনি করলেন করতে, খালি বোঝা গেল নবীর আদর্শ দিলে ঢুকে না। রাসূল রাব্বিল আলামিন বাশীরান ওয়া নাযীরা দাঈয়ান ইলাল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফীআল মুযনিবিন হারিসুম বিল মুমিনিন রাউফুর রহিম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن تطيعوه تهتدوا. وقال جل جلاله إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি
উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা এবং বিশেষভাবে যুবকরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। দ্বিতীয় অনুরোধ, দুটা অনুরোধই আমার পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেন, ইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন বা কোরআনী কথা শুনো, ফাস্তামিউ, মনোযোগ দিয়া শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো, আওয়াজহীন, কোনো আওয়াজ হবে না। তাইলে কিন্তু আয়োজন বিলকুল বেকার যাবে। কেননা যদি নীরব নির্জুম না হইল আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে না শুনলাম, তাইলে কোরআনের কথা সত্য হবে না, আল্লাহর অঙ্গীকার আমাদের পক্ষে হবে না। আল্লাহর অঙ্গীকার হলো লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া দিব। পরশ পাথরের ছোঁয়া লাগলে যেরকম শোনা হয়, আজকে যদি রহমতের ছোঁয়া লাগে তাহলে আয়োজনও সফল হবে, আমরাও সোনাতে রূপান্তরিত হব। দুনিয়ায় সোনা কিনে মানুষ কাগজ দিয়া, কাগজ চিনেন কি? টাকা কাগজের। আর আজকে যদি আমরা সোনা হই তাহলে আল্লাহ কিনবে জান্নাত দিয়া, জান্নাত। কিন্তু আমার বিশ্বাস শয়তান এটা হইতে দিতে চাবে না। কেননা শয়তান তো ডুবছেই আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হইলে শয়তান কোনোদিন ডুবতো না। শয়তানের ডুবার কারণ হইলাম আমরা। বিদায় শয়তান থেকেই এই প্রবাদ বাক্য আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আওয়াজ না, আমি তো ডুবছি, তোমাদেরকে ডুবায় ছাড়বো। বিদায় কোরআনও বলে, কোরআন শয়তানের এই প্রবাদ বাক্যকে কোরআনের ভাষায় বলে, কোরআনের ভাষায় লাউযবিয়ান্না ইবাদাকা আজমাইন, একজনকে জান্নাতে যেতে দিব না। এই জন্য শুধু শুধু হইচই করাইতেছে। ও জানে হইচই হইলে আর মনোযোগ হবে না। ও জানে মনোযোগ যদি না হয় আর পরিবেশটা যদি নীরব না হয়, আমি ভলান্টিয়ারদেরকে বলবো তোমরাও পয়সা পড়ো, চাটাই নিয়ে হাঁটাহাঁটির দরকার নাই, চাটাই ফলাও, যে যেমনে শুনতে চায় নীরব ভাবে শুনতে দাও। কেননা শয়তান যে কত রূপে আসবে এটা তুমিও জানো না, আমিও জানি না। দেখা যাবে ভলান্টিয়ারের রূপেই চলে আসছে,
দেখা যাবে হুজুরের রূপেই চলে আসছে, দেখা যাবে পিচ্ছি পাচ্ছির রূপে চলে আসছে। বিদায় ওকে আজকে সুযোগ দেওয়া যাবে না। বিদায় ভলান্টিয়ারদেরকে হাত জোর অনুরোধ, ফালাও চাটাই। কেউ দাঁড়ায় শুনতে চায়, ওকে দাঁড়ায় শুনতে দাও। বৈশা শুনতে চায়, বৈশা শুনতে দাও। আমার বিশ্বাস যতক্ষণ পর্যন্ত নীরব না হবে আমি কথা শুরু করব না। কেননা আমি চাই না এই চিল্লানটাও শয়তানের পক্ষ থেকে। চিল্লা চিল্লি নাই, কোনো আওয়াজ নাই, বিলকুল সাউন্ড নাই। কেউ যেন না বলতে পারে এই গলিতে এতগুলা মানুষ। তাইলে আজকে রহমতের ছোঁয়া লাগবে। আমরা শোনা হব, শোনা। আমি প্রমাণ দিতেছি, সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। মাফ হইতে দেরি, আমরা শোনায় রূপান্তরিত হইতে দেরি হব না। জান্নাত আমাদের নামে লেখা হতে দেরি হবে না। কিন্তু শয়তান চাবে না, আবারও বলতেছি চাবে না। বিদায় হট্টগোলই হইতেছে। এরকম হট্টগোলে কথা বলার অভ্যাস আমার নাই। আমাকে নীরব পরিবেশ দিতে হবে, কেননা কথা আমার সিনার থেকে আসবে না, কথা তো উপর থেকে আসবে, উপর থেকে। আর যখন কথা উপর থেকে আসে তো নীরব পরিবেশ না হইলে আল্লাহ দিলে ঢালবে না, সংযোগ বন্ধ হয়ে যাবে। সংযোগ, লাউড স্পিকার বহু দূর দূর,